আলাইকুম। নতুন সময় থেকে আবার হাজির নতুন কিছু নিয়ে আজ দেখবো ক্লের গহনা। তো এখানে নীলের সাথে আমি কালো, হালকা একটু কালো নিব, নিয়ে কালারটা ডিপ করার জন্য কালারের কাজটা করতেছি আমি এখানে। সম্পূর্ণ এভাবে ব্রাশ করে নেব, নেওয়ার পর হচ্ছে দেখতেছেন এরকম হচ্ছে। তারপর হচ্ছে সাদা একটু আমি কাঠির বা কাগজে কাপড়ের একটু ছোকা করে তারপর এটা যদি দিয়ে নিছি, সাদা একটা ফুটফুট করে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন। তো এটা রেখে শুকানোর পর একটা অবস্থা। তো যে ডিজাইনটা আমি করবো সেটা হচ্ছে আমি দেখাচ্ছি কীভাবে করবো। হালকা ছোটো একটা পাপড়ি নিয়ে এটাকে কেচে দিয়ে সোজাসুজি কেটে নিব, কেটে বলতে চাপ দিয়ে নিব, খুব বেশি জোরে দিব না, তাহলে হচ্ছে পাপড়িটা কেটে যেতে পারে। তো হালকা করে আলতো করে জিনিসটা দিয়ে দেবো, মাঝখানে একটু গর্ত করে দিবেন, তাকে উল্টাই দিলে হচ্ছে চাপ দিলে কিন্তু সুন্দর একটা শেপ এসে পড়বে আপনার। কত সুন্দর শেপ এসে পড়ছে, এইটা দেখতে পারতেছেন এখন। তো এইভাবে আমি ছোটোটা করছি, আর হচ্ছে ছোটোটা হচ্ছে কানের জন্য আর হচ্ছে আংটির জন্য, আর বড় যেটা করবো সেটা হচ্ছে গহনার জন্য আর কি, গলার জন্য। তো এটা আমি শেষ করে নিব। এটা সেম প্রসেসেই একদম মাঝামাঝি আবার শেপ দিয়ে নিব ছুরির সাহায্যে। মাঝখানে আমি আবার একটা দাগ দিয়ে নেব, এটা হবে সেটা ঘাড়ো একটু ডাবানো, তাকে উল্টিয়ে দিলে হাতে চাপ দিলে 2 আঙুলে চাপ দিলে কিন্তু সুন্দর একটা শেপ, খুবই সুন্দর একটা শেপে চলে আসে। তো শেপটা করার জন্য দেখতেছেন শেপটা কি সুন্দর আসছে, এক পাশে নৌকা যেটাকে বলা হয় এরকম আসছে। আর এগুলো আমি অনেকগুলো করে নিব, ছোটো বড়ো দুইটাই অনেকগুলো করে নিয়েছি, শুকিয়ে নিয়েছি আগে থেকে, তাহলে সেটা হচ্ছে সহজ হয়ে যায়। কিছু কিছু কাজ আছে যে আপনি সাথে সাথে করতে হয়, কিছু কিছু কাজ আছে যে পরে করলেও হবে, ফুলের পাপড়িগুলো করলে হয়। আর আমি যে গোলটা দিছি সেটা হচ্ছে জাস্ট আমি কতটুকু নাকি নির্দিষ্ট করার জন্য আমি হচ্ছে গোলটা দিছি। আপনারা যদি আন্দাজ করতে পারেন তাহলে হচ্ছে গোলটা দেওয়া দরকার নেই। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার কিছু কিছু কাজ হচ্ছে ক্লে কাজটা যেটা শুকানোর পরে করলে ভালো হয়, আর কিছু কিছু কাজ হচ্ছে সাথে সাথে করতে হয়। তো যাই হোক, এইভাবে করে আমি খুব দ্রুত পাতিলে সবগুলো করে নিব। খুব সহজে ফুলগুলো হয়ে গেল, আর খুব ডিজাইনটা এত সুন্দর। তো আমি সেমভাবে আবার সেম প্যাটার্নেই হবে কানের দুলটা করে নেব। কানের দুল আর আংটি হচ্ছে সেম, একদম সেম একই রকম, জাস্ট ছোটো বড়ো চাইলে আপনি করতে পারেন, না হলেও সেম সাইজ করতে পারেন, কোনো সমস্যা নেই, হয়ে গেল। এখন হচ্ছে আমি আংটা লাগাবো কানের। তো এখানে সবার আগে বলে দিই, আংটা যেভাবে আমি লাগছি কানেরটা ঠিক সেই পদ্ধতিতে ব্যবহার করবেন। অনেক সময় না দেখা যায় কাস্টমাররা ধরতে গেলে খুলে এসে পড়ে, যেন আমি ফার্স্টে হচ্ছে আংটাটা লাগাইছি, তারপরে এটা যখন শুকায় যাবে তখন আবার এর উপর দিয়ে দিবেন। কারণ অনেক সময় কাঁচা অবস্থা লাগালে একটু এদিক সেদিক চলে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে এটা শুকানোর পর আবার দেবেন। সেমভাবে আংটিটাও এভাবে দিব আমি, আর তার উপরে একটু ক্লে দিয়ে দেবো শক্ত হওয়ার জন্য। কারণ অনেক সময় শুধু আইকা দিলে অনেক সময় খুলে এসে পড়ে, কাস্টমার একটু ধরাধরি করে খুলে আসে। তো মাঝখানে আমি বেস্টটা করে নেব, এটা নিয়ে তো একদম ফুটফুট করে নিয়ে পরে আমি শেষ করে ফেলবো এভাবে। কত সুন্দর জীবন যেটা ফুল মনে হচ্ছে। এটাকে আমি আবার নেবো, যেহেতু উপরে যে বেসটা দড়িটা এটা তো আপনি সবাই জানেন, তাই এটা আমি দেখাচ্ছি না। তো আমি এখন এভাবে আইকা দিয়ে লাগিয়ে দেবো, আর এখানে হচ্ছে আইকার ক্লেটা দিয়ে খুব ভালো দেখায়। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।